প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো এলোপ্যাথিক চিকিৎসক। গ্রুপ ডি কর্মী দেখছেন রোগী। স্থানীয়দের অভিযোগে চাঞ্চল্য ভাঙড়ে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো অ্যালোপ্যাথি চিকিৎসক। গ্রুপ ডি কর্মী দেখছেন রোগী। অনেকে বাধ্য হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। এমনই বেহাল দশা ভাঙড় স্বাস্থ্য কেন্দ্রের। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকলেই চোখে পড়বে অস্বাস্থ্যকর পরিবেশ ও ছড়িয়ে থাকা আবর্জনা। স্থানীয়দের দাবি, এখানে নিয়মিত অ্যালোপ্যাথি ডাক্তার বা ফার্মাসিস্ট থাকেন না, তবুও প্রতিদিন রোগীরা আসছেন এবং ওষুধ পাচ্ছেন, আর সেই ওষুধ দিচ্ছেন এক গ্রুপ ডি কর্মী। অভিযোগ, ওষুধ বিতরণ থেকে রেজিস্টার মেনটেন, এমনকি প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত কাজও তাকেই সামলাতে হচ্ছে। অ্যালোপ্যাথি চিকিৎসক না থাকায় বহু রোগী বাধ্য হয়ে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। এখানে কোনো পাশ করা কোনো এমবিবিএস ডাক্তার নেই, ওই এরা গ্রুপ ডি কর্মীরা ওরাই দেখে এবং ওরাই ওষুধপত্র দেয়। এরকম কি ঠিক ওষুধ দিচ্ছে কি আপনারা জানেন? হয় কি করে একটা গ্রুপ ডি সে কি করে সঠিক ওষুধ দেয়? দিতেই পারে না। কিন্তু সাধারণ মানুষ যখন কোনো উপায় থাকে না, সে আসে, এসে নিয়ে নেয়। রোগীদের একাংশের বক্তব্য, চিকিৎসার জন্য এসেও ডাক্তার না পেয়ে বিকল্প ব্যবস্থাতেই ভরসা রাখতে হচ্ছে। না চেক করে ওষুধ দিচ্ছে, খেয়ে আরও মাথা টাথা ঘুরছে। আর ডাক্তার বলে কোনো জিনিস নেই। এখন একজন এসছে, উনি ডাক্তার, উনি কথা বলছে আপনারা কথা বলে কোনো 10টা বললে 2টো ওষুধ দিচ্ছে, 8টা দিচ্ছে না। এরকম করে রুগী বাঁচবে কি করে? ডাক্তার কি থাকে? না, কোনো ডাক্তার নেই। 2-3 বছর ধরে কোনো ডাক্তার নেই। প্রেশার সুগার তো কিছু দেখে না, আমরা যে ওষুধ দিচ্ছে খেয়ে মাথা ঘুরছে, ওজন উঠতেই পারছি না। কিসের ভরসায় আসেন তাহলে? তা কি করব? আমরা তো বাইরে হসপিটাল তো যেতে পারি না, গাড়ি ঘোড়া তুলতে পারি না। যদিও কয়েকজন রোগী জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসায় উপকার মিলেছে। স্বাস্থ্যকেন্দ্রের হোমিওপ্যাথি চিকিৎসক বলেন, এখানে অ্যালোপ্যাথি চিকিৎসক নেই। এ বিষয়ে আমি কিছু জানি না, তবে আমার কাছে রোগীরা আসলে পরিষেবা দিচ্ছি। ডক্টর এমও অনুপস্থিত আছে হয়তো, ঠিক আছে। আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই অফিসিয়ালি, দ্যাটস ওয়াই আমি গেলাম। এখন তো ঠিক আছে, স্টেবল আছে। আমার কাছে সেরকম কোনো রিটেন অফিসিয়াল কোনো ইনফরমেশন, তো আমি আপনাকে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন তো দিতে পারবো। স্থানীয় বাসিন্দা সুকুমার বিশ্বাস বলেন, আমি হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আসি। অ্যালোপ্যাথি চিকিৎসক আছেন কিনা আমি জানি না, দেখিনি। ডাক্তার তো আমি দেখি না কোনোদিন। আমি নতুন আছি, ধরো 1-1.5 মাস আসছি। আমি হোমিওপ্যাথি দেখাই। হোমিওপ্যাথি ডাক্তারটা খুবই সুন্দর, খুবই ভালো। যে ওষুধটা খুব সুন্দর কাজ হয়। যা দিচ্ছে কেউ রিপোর্ট করে না যে এটা খারাপ হচ্ছে। খুবই ভালো আমাদের হোমিওপ্যাথি ডাক্তার, আর আমি হোমিওপ্যাথি দেখাই। কিন্তু এটা তো হোমিওপ্যাথির জন্য হাসপাতালটা করা হয় না, হোমিওপ্যাথি লেখা আছে জায়গায়। এখানে তো অ্যালোপ্যাথির জন্যই তো মূলত আসে লোকজন। আমি তো হোমিওপ্যাথি এসেছি, আমি যেটা দেখছি সেটাই বলছি। এ বিষয়ে শওকত মোল্লা বলেন, বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে জানাবো, যাতে দ্রুত একজন চিকিৎসক আসেন, তার ব্যবস্থা করব। আমি বিষয়টা অবগত হলাম। নিশ্চিতভাবে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের যারা অধিকর্তা আছেন বা এই দপ্তরে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে এই বিষয়টা আমি খোঁজখবর নেব এবং যাতে করে এখানে ডক্টর এবং নার্সের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয় নিয়ে চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাঙড়। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।